হ্যালো ভিউয়ার, আজকে আমি খুবই সহজ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কিভাবে আপনার ফেসবুকের কাস্টম ইউআরএল লিংক বানাবেন। তার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো বোনাস হিসাবে, সেটা হলো কিভাবে আপনার ফেসবুক টাইমলাইনের উপর ট্যাগ করা বন্ধ করবেন। তাহলে চলুন ঢুকে পড়ি ফেসবুকে। এই ট্যাগের কথা আমি প্রথমে বলছি এই জন্য, দেখুন আমার ফ্রেন্ডরা কত বিরক্ত হয়ে গেছে এই ট্যাগের কারণে। এই দেখুন আমার এক ফ্রেন্ড, আমাকে কেউ ট্যাগ করবেন না, আমি ট্যাগ করা একদম পছন্দ করি না, ট্যাগ করবেন তো ব্লক খাবেন, বিশ্বাস না হলে একবার ট্যাগ করেই দেখেন, তারপরে আপনারা আরও যেতে পারবেন। এই দেখুন কি লেখছে, আমার বন্ধুদের কাছে অনুরোধ করছি কেউ আমাকে ট্যাগ করবেন না। তারপরে আপনি এই ট্যাগে দেখুন, এই ট্যাগের কারণে এক একজনের নামও দিছে, আমাকে ট্যাগ করবেন না। দেখুন ওনার ফেসবুকের প্রোফাইল নেম দিছে কি, আমাকে ট্যাগ করবেন না, ট্যাগ করবেন না। তো এই দেখুন কত বিরক্ত হয়ে ওনার ফেসবুকের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। দয়া করে কেউ ট্যাগ করবেন না, আমি চাই না কাউকে আনফ্রেন্ড করতে। দেখুন কেমন বিরক্ত হচ্ছে। তো আমি এই জন্যই আমি প্রথমে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন প্রথমে দেখে নিই আমরা ফেসবুকে ট্যাগিং কিভাবে বন্ধ করতে হয়। এই হলো আমার মোবাইল আর এই হলো আমার ফেসবুক। তো সিম্পল ট্যাপ করে আমরা ফেসবুক ওপেন করব। এই তো ওপেন হলো আমার ফেসবুক। এখন আমরা সোজা চলে যাব ডান সাইডের কর্নারে। তারপরে আমরা এখান থেকে নিচে যাব, নিচে এই তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিং, এইখানে ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাবো টাইমলাইন অ্যান্ড ট্যাগিং। এই যে টাইমলাইন অ্যান্ড ট্যাগিং, এখানে আমরা ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে উপরের যেই অপশনটা, উপরের অপশনটা আমরা দেখতে পাচ্ছি হু ক্যান পোস্ট ওয়ান ইউর টাইমলাইন। এখানে আমরা এই তীর এই চিহ্নটাতে ক্লিক করব। তারপরে আমরা এইখানে দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে অনলি মি। অনলি মি হচ্ছে আপনার ফেসবুকে আপনার টাইমলাইনে শুধু আপনিই ট্যাগ করতে পারবেন, আর কেউ পারবে না। আর উপরের একটা আপনার ফ্রেন্ডরা আপনার ট্যাগ করতে পারবো। তো আপনি যদি অনলি মি এখানে এই অপশনটায় রাইট মার্ক দিয়ে রাখেন, তাহলে কেউ আপনাকে ট্যাগ করে ডিস্টার্ব করতে পারবে না। এখন আমি যেটা বলছিলাম যে ইউআরএল কিভাবে বানাবো, ইউআরএল কিভাবে বানাবো সেটা দেখানোর জন্য এখন আমাদের কম্পিউটার ইউজ করতে হবে। আর মোবাইলে যদি ইউজ করেন আপনারা, তাহলে আপনারা এই অপশনটা এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার নেবেন। ধরুন আপনার এখানে এই ব্রাউজারটা গুগল ক্রোম, এখানে এটার ভিতরে বানাইতে পারেন, এটার থেকে বানাইতে পারেন। আর না হলে আপনারা যদি অন্য ব্রাউজার ইউজ করেন, এই যে এটা এই যে ব্রাউজারটা ইন্টারনেট ব্রাউজার, এখান থেকেও আপনারা এই ইউআরএলটা বানাতে পারবেন। তো আমি এটা থেকে করছি না, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনাদের দেখানো সুন্দর করে দেখতে পারবেন সেজন্য। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি আমার ফেসবুকে যাব। আমার এখানে facebook.com, আপনারা আপনাদের ব্রাউজার পছন্দ মতো ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে facebook.com-এ ঢুকবেন। ঢোকার পরে আপনার অ্যাকাউন্টে আপনি লগড হবেন। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছি। এখন আমরা কি করব, এই যে এটা হচ্ছে হোম পেজ, এখানে আমরা দেখতে পাবো একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবো সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এই যে ইন্টারফেস এটা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাবেন একটা ইউজার নেম একটা অপশন আছে, এখানে আমরা রাইটে এডিটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে আমাদের একটা ঘর আছে বক্স, এখানে আমরা লিখবো আমাদের ইউজার নেম, যেটা ইউআরএল এর ইউজার নেম যেটা থাকবে ওটা। তো আমি আমার চ্যানেলের নাম দিলাম ইকরা ওয়ার্ল্ড, ইকরা ওয়ার্ল্ড। তো এখানে আমি এটা লিখছি ঠিক আছে, কিন্তু এটা আমাকে এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। নট অ্যাভেলেবেল দেখালে কিন্তু এটা আপনার অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। তাহলে এটা আমি একটু
চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেওয়ার জন্য আমি কি করতে পারি, এখানে একটা 1 যোগ করতে পারি। আমি একটা 1 যোগ দিলাম। দেখুন এখন এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তো আপনার এখন আমার ইউআরএলটা তৈরি হয়ে গেল। তো এখন আমি কি করব, সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। এখন আমরা এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, সাবমিট। এখন আমার ইউআরএলটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে দেখুন আমার এখন ইউআরএলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি আমার প্রোফাইলে গেলাম। এখন এইখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে আমার এই যে ব্রাউজারের উপরে যে এটা আছে লিঙ্ক বারটা আছে, লিঙ্ক বারটায় দেখতে পারবেন এখানে www.facebook.com/ikraworld1। এখন আমার ইউআরএলটা তৈরি হয়ে গেল। আমি আমার টুইটার অ্যাকাউন্টে আমার ফেসবুক লিঙ্কটা পোস্ট করতে পারবো। কেউ যদি আমার অন্য কোনো ফ্রেন্ড যদি আমার এই লিঙ্কটা চায়, হ্যাঁ এই লিঙ্কটা চাইলে আমি দিতে পারবো। কেউ যদি বলে আপনার প্রোফাইলটা আমি একটু দেখতে চাই, হ্যাঁ আপনার আইডিটা দেন, আমি আমার এই লিঙ্কটা দিতে পারবো। এই লিঙ্কটা দিলে উনি আমার প্রোফাইলটা দেখতে পারবে। তো বন্ধুরা, এই হলো খুব সহজ একটি পদ্ধতি আপনার কাস্টম ইউআরএল বানানোর। তো আমার ভিডিও যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আপনাদেরকে। সেটা পাওয়ার জন্য আপনারা যদি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেল দেখতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।